হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি কলকাতা যাচ্ছি। আমার স্যারের বার্থডে ছিল আজকে, তার সঙ্গে ক্লাসও হবে, বার্থডেটাও ছিল। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, না বৃষ্টিও হচ্ছিল আর না খুব রোদও উঠেছিল। তো বেশ ভালো একটা ওয়েদার ছিল আর হাওয়াও দিচ্ছিল। তো এইভাবে যাচ্ছিলাম গান শুনতে শুনতে ট্রেনে। আর খুব খালিই ছিল, আমি যে ট্রেনটায় যাচ্ছিলাম বেশ খালিই ছিল। তো এখানে দেখুন কেক আনা হয়েছে, আমরা কিছু স্টুডেন্ট মিলে এই কেকটা দিয়েছি। আর এখানে আরও একটা স্টুডেন্ট এনেছেন এই কেকটা, আরও একটা স্টুডেন্ট এনেছে এই কেকটা, একজন দইও এনেছেন। আর এই যে পুচকি বাচ্চা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে স্যারকে সারপ্রাইজ দেবে বলে। যদিও ক্লাস করে অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা একটু তাড়াতাড়ির মধ্যেই পুরোটা করেছিলাম। তো স্যার বললো আগে ক্লাস কমপ্লিট হবে তারপরে যা কিছু। তো যাই হোক, তারপরে শেষে আমরা সেলিব্রেশনটা করলাম, অনেকে চলেও গেছিলো। তো তারপরে স্যারকে বলা হচ্ছিলো যে আপনি এবার কেকটা কাটুন। আর স্যার তো খুব খুশি, স্যার এক্সপেক্টই করতে পারিনি যে আমরা এসব কিছু করব। তো যাই হোক, খুব ভালোভাবে খুব মজা আনন্দ করে দিনটা কাটছিল। খুব সুন্দর একটা সন্ধে আমরা কাটিয়েছি। তো এখানে স্যারের জন্য আমরা একটা গিফটও কিনেছিলাম। অনেকে একা একা দিয়েছে, আমরা কিছুজন মিলে একটা গিফট দিয়েছিলাম। তো এখানে সব মোমবাতিগুলো ধরিয়ে দেওয়া হচ্ছিল। আর এই যে দেখুন সবাই খুব মজা করছে, আমরা তো ভীষণ মজা করেছি। তো এইভাবে তারপরে স্যারের বার্থডে কেক কাটা হলো। আমরা স্যারকে বলছিলাম যে স্যার আপনি খুব ভালো থাকুন, আপনার সব কিছুই ভালো হোক। দেন শেষ পর্যন্ত স্যার কেকটা কাটলো। আর এই মোমবাতিগুলো না ফুঁ দিলেও লেভে না। তো আমরা বলছিলাম স্যার আগে আপনি সবগুলো লেভাবেন তারপরে কেক কাটবেন। তা একবার করে কেক কাটতে যাচ্ছিল, আবার মোমবাতিগুলো জ্বলে উঠছিল। তো বেশ মজা হয়েছিল। তো এখানে 3টে কেক ছিল। স্যার কেক কেটে নিজে না খেয়ে প্রত্যেককে আগে খাইয়ে দিয়ে তারপরে স্যার কেক খেয়েছে। তো বেশ 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 মজা হয়েছিল। আর ভালো কিছু মুহূর্ত খুব অল্প সময়ের জন্যই আসে। তো যাই হোক, আমরা তাড়াহুড়োও ছিলাম, বাড়িও ফিরতে হতো। আর সেদিন ছিল রাখি। তো একটা দিদি আমাকে রাখিও পরিয়ে দিয়েছিল। তারপর বাড়ি ফেরার পথে আমি গেছিলাম একটু লেন্স কার্ট, কারণ আমার একটা চশমা নেওয়ার ছিল। আর স্পন্দনও আমাকে আনতে এসেছিলো, ওরও চশমা নেওয়ার ছিল। আর এই যে আমি, আর ও বলছিল ভিডিও পরে করবি, আগে তুই চল। তো যাই হোক, তারপরে আমরা লেন্স কার্টে চলে এসেছি। এরপর আমরা চোখ দেখিয়ে চশমা সিলেক্ট করে বাড়ি চলে আসি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন।